আমাদের পায়ের শক্তি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আস্তে 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 কমতে শুরু করে। তো যাদের পায়ের শক্তি কমে গেছে তারাও কিন্তু এই এক্সারসাইজটা মানে এই 4টে এক্সারসাইজ করবেন, এবং যাতে ভবিষ্যতে পায়ের শক্তি না কমে যায় বিশেষ করে বৃদ্ধ বয়সে, তারাও কিন্তু এই এক্সারসাইজ মানে এই এক্সারসাইজ 4টে করবেন। তো চলুন একটা একটা করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথম যে এক্সারসাইজ, আপনারা এইরকম একটা চেয়ারকে ব্যবহার করবেন। ওকে, এবারে দেখুন চেয়ারের সঙ্গে ঠিক এইভাবে স্পাইনটাকে এইভাবে স্ট্রেট করবেন। ওকে, এবার আমার পায়ের দিকে আপনারা একটুখানি খেয়াল করুন। দুটো পায়ের আঙ্গুলের ওপরে ঠিক এইভাবে 1, আবার নিচের দিকে 2, আবার নিচের দিকে 3, আবার নিচের দিকে। ঠিক এইভাবে আপনারা এই এক্সারসাইজটাকে কন্টিনিউ করবেন মিনিমাম 25 থেকে 30 বার। এবারে 2 নাম্বার এক্সারসাইজ দেখুন, প্রথমে বাম পাটাকে সামনের দিকে দেবেন, ডান পাটাকে পেছনের দিকে। ওকে, এই যে স্পাইনটাকে আপনারা স্ট্রেট করবেন। স্ট্রেট করার পরে এবারে দেখুন এই হাতটাকে স্ট্রেট করে জাস্ট এই 1, পেছনের পা কিন্তু এইভাবে স্ট্রেট থাকবে, আবার এইভাবে উঠবেন 2, আবার এইভাবে উঠবেন 3, আবার এইভাবে উঠবেন। এই এক্সারসাইজটা বোথ সাইডেই কিন্তু আপনাদেরকে করতে হবে মিনিমাম 15 থেকে 20 বার করে, 3টে রিপিটেশন। থার্ড এক্সারসাইজ দেখাচ্ছি। এই এক্সারসাইজের ক্ষেত্রে আপনারা একটা চেয়ারকে ঠিক এইভাবে ধরবেন এবং পা দুটোর মাঝখানে 1 হাত মতন গ্যাপ দিয়ে জাস্ট বাটকটাকে পেছনের দিকে ঠিক এইভাবে দিয়ে দেবেন। এবার আমার পায়ের আঙ্গুলের দিকে আপনারা একটুখানি খেয়াল করুন। জাস্ট পায়ের আঙ্গুলের ওপরে এই 1, 2, 3, 4, 5 এন্ড রিল্যাক্স। এই এক্সারসাইজটা মিনিমাম আপনারা 10 সেকেন্ডস করে হোল্ড করবেন, টোটাল 5টা রিপিটেশন। লাস্ট এক্সারসাইজ, এই এক্সারসাইজের ক্ষেত্রেও আপনারা এইরকম একটা চেয়ারকে মানে জাস্ট ব্যালেন্সের জন্য এইভাবে ধরে নেবেন। এবার সামনের পাটাকে সামান্য সামনের দিকে এবং পেছনের পাটাকে উপরের দিকে উঠিয়ে দেবেন। ওকে, এই 1, আবার স্ট্রেট হয়ে যাবেন 2, আবার স্ট্রেট হয়ে যাবেন 3, আবার স্ট্রেট হয়ে যাবেন। জাস্ট এই 4টে এক্সারসাইজ আপনারা কন্টিনিউ করুন, দুর্দান্ত রেজাল্ট পাবেন।